ওসামা বিন লাদেন 2011 সালের 2রা মে পাকিস্তানের অ্যাবোটাবাদে দুটি ব্ল্যাক হাক হেলিকপ্টার ল্যান্ড করে, যার ব্যাপারে জানতো না কেউ কোনো কিছুই। মুহূর্তের মধ্যে সেখান থেকে 24 জন নেভি কমান্ডো সিল বেরিয়ে আসে এবং যা ঠিক 40 মিনিটের মাথায় সৈন্যরা লাদেনের মাথায় গুলি করতে সমর্থ হয়। সাথে সাথে লাদেনকে তারা ব্যাগ ভরে নিয়ে যায় এবং যাওয়ার সময় তাদের দুটো হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টারকে সেখানেই ব্লাস্ট করে রেখে যায়। কিন্তু কেন? আর যে লাদেনকে এবার তারা 10 বছর যাবৎ হন্যে হয়ে খুঁজেছিল, সেই লাদেনকে তারা পাকিস্তানে এসে কিভাবে পেল? কিভাবে তারা লাদেনকে হত্যা করলো? আর হত্যা করার পর লাদেনের লাশ কেন তারা সমুদ্রের মাঝ বরাবর দাফন করেছিল? ইতিহাসের সবচেয়ে ভয়ানক অপারেশন সম্পর্কে জানবো আমরা আজকের এই এপিসোডে। তো চলুন শুরু করা যাক। 30 নভেম্বর 2001 আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাকের ঠিক 2 মাসের মাথায় আমেরিকা আফগানিস্তানের টোরাবাহ গুহায় বোমা হামলা শুরু করে। কারণ আমেরিকার কাছে তথ্য ছিল লাদেন এই টোরাবাহ গুহায় লুকিয়ে আছে। কিন্তু আমেরিকার চোখ ফাঁকি দিয়ে তার আগেই লাদেন সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে দীর্ঘ 10 বছর যাবৎ আমেরিকা পুরো পৃথিবীকে লাদেনকে হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু সিআইএ সব জায়গায় ব্যর্থ হয়েছে। কিন্তু পরবর্তীতে কিভাবে লাদেনের লোকেশন আমেরিকা খুঁজে পেয়েছিল তা জানার আগে চলুন জেনে আসি লাদেনকে কিভাবে আমেরিকা হত্যা করেছিল। তারিখটা ছিল 2011 সালের 1 মে। আফগানিস্তানের জালালাবাদে আমেরিকার হাতে থাকা বাগরা মিলিটারি বেস ক্যাম্প থেকে 4টি হেলিকপ্টার এসে ল্যান্ড করে। এর মধ্যে 2টি ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার আর 2টি ছিল চিনোক হেলিকপ্টার। ঠিক 1 মে রাত 10:30 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি চিনোক হেলিকপ্টার পাকিস্তানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। চিনুক হেলিকপ্টারের মাঝপথে একটি জায়গায় রেখে যাওয়া হয় এবং ব্যাকআপ হিসাবে, যার মধ্যে ছিল 49 জন চৌকস কমান্ডার, সহস্রাধিক মেশিন গান, বোমা ও ফুয়েল লোড ছিল সাপোর্ট হিসাবে। ঠিক তার 90 মিনিটের মাথায় লাদেনের লোকেশনে আর 2টো হেলিকপ্টার গিয়ে পৌঁছায়। কিন্তু এখানে একটি প্রশ্ন হলো, পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তান সরকার কি এগুলো কিছুই জানতে পারেনি? আসলে এই হেলিকপ্টার ছিল মডার্ন স্টিল টেকনোলজি। একটি নর্মাল হেলিকপ্টারে কি পরিমাণ শব্দ হয় তা আপনারা সবাই জানেন, কিন্তু এই হেলিকপ্টার দুটায় মডার্ন টেকনোলজি থাকার কারণে খুব নিঃশব্দে এরা উড়ে গিয়েছে। এছাড়া পাকিস্তান আর্মিও নিঃশব্দে উড়ে যাওয়ার কারণে হেলিকপ্টার দুটিকে ধরতে পারেনি। এছাড়া হেলিকপ্টার দুটিতে কালো রঙের কোট করা ছিল, যার কারণে খালি চোখে হেলিকপ্টার দুটিকে কোনোভাবেই শনাক্ত করা যায়নি। এছাড়া হেলিকপ্টার দুটি এতটা নিচ দিয়ে উড়ে গিয়েছিল যার ফলে এটি রাডারও ধরা পড়েনি। এরপরে প্ল্যান অনুযায়ী প্রথম হেলিকপ্টারটি লাদেনের বাড়ির প্রথম কম্পাউন্ডে ল্যান্ড করার জন্য প্রস্তুত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমেরিকার গোয়েন্দারা প্রচন্ড পরিমাণ ভয় পেয়েছিল এবং তারা ভাবছিল তাদের অপারেশন এখানেই শেষ। কারণ হলো হেলিকপ্টারটি ল্যান্ড করার সময় 45 ডিগ্রি আকারে দেয়ালের সাথে আছর খায়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, যার ফলে কোনো বিস্ফোরণই সেদিন ঘটেনি এবং তারা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিল। এবং নিরাপদে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তারা এই ইনফরমেশনটি তাদের থাকা জালালাবাদ বেজে পাঠিয়ে দেয়, যার ফলে মাঝপথে থাকা সেই হেলিকপ্টারটি তাদের রেস্কিউ করার জন্য তাড়াতাড়ি চলে আসতে শুরু করে। এছাড়া 2টো হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টার ক্র্যাশ করলেও অপর হেলিকপ্টারটি খুব সহজেই ল্যান্ড করে এবং যাদের সাথে একটি কুকুরও ছিল মানুষকে শনাক্ত করার জন্য। এরপরে শুরু হয় তাদের মিশন। যে মিশন শেষ করার জন্য তারা 30 মিনিট সময় পেয়েছিল এবং যে সময় তারা এই মিশন কমপ্লিট করা শুরু করে, পেন্টাগনে বসে আমেরিকার প্রেসিডেন্ট সহ আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে সরাসরি লাইভ এটি দেখেন। কারণ আমেরিকার সব সৈন্যদের মাথায় হাই কোয়ালিটির ক্যামেরা স্থাপন করা ছিল, যার ফলে আমেরিকার হোয়াইট হাউসে বসে বারাক ওবামা খুব সুন্দরভাবে এই সব কিছু দেখতে পাচ্ছিলেন। প্রথমে বাইরে থাকা কমান্ডোরা দড়ির মাধ্যমে দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢোকে এবং সামনে থাকা গেটটাকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। তারপর তারা গেস্ট হাউসের দিকে যায় এবং গেস্ট হাউসে ওই সময় উপস্থিত ছিল আবু আহমেদ কুইদি এবং তার স্ত্রী। এইখানে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই আবু আহমেদ কুইদির মাধ্যমে আমেরিকা তথা সিআইএ লাদেনের লোকেশন খুঁজে বের করেছিল, যে ব্যাপারে আমরা ভিডিওর পরবর্তী পার্টে আলোচনা করব। এরপরে সিআইএ কমান্ডোরা ওই গেট হাউসের দিকে সামনে যায় এবং সাথে সাথে দরজার ওপাশ থেকে কুয়েদি এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এ সময় একটা গুলি এসে সিল অফিসারের কাজে লাগে। এরপরে সিল কমান্ডোরাও এলোপাথারি গুলি চালাতে থাকে, যার ফলে আবু আহমেদ কুইদি অন দ্য স্পট মারা যান। এবার এই বাড়িটির টোটাল ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়, যার কারণে বাড়ির মধ্যে থাকা কেউ যেন কোনো কিছু দেখতে না পায়। যেহেতু সিল কমান্ডাররা নাইট ভিশন গ্লাস পরা ছিল, তাই তারা ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছিল। এই মুহূর্তে বাড়ির মেন কম্পাউন্ডের ভিতরে থাকা 4 জন সিল কমান্ডো বাড়ির দরজা খুলে দেয়, যার ফলে বাকি সিল অফিসাররাও ভিতরে প্রবেশ করে এবং এ সময় একজন কমান্ডো বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে, নজরদারি রাখা শুরু করে যাতে পাকিস্তান আর্মি বা বাইরে থেকে কেউ চলে আসতে না পারে।
এবার সিল কমান্ডাররা মেন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের দিকে যায়। ওই সময় ওই ফ্লোরে ছিল কুয়েদের ভাই আবরার এবং তার ওয়াইফ বুশরা। সিল অফিসাররা যখন আবরাকে গুলি করা শুরু করে ঠিক সেই মুহূর্তে তার ওয়াইফ বুশরা সামনে ঝাঁপিয়ে পড়ে এবং গুলিটি নিজের গায়ে নিয়ে নেয়। এর ফলে বুশরা সাথে সাথে অন দ্য স্পট মারা যান। এই সুযোগে আবরার তার হাতে থাকা AK-47 রাইফেল দিয়ে সিল কমান্ডার দিকে গুলি করতে শুরু করে, কিন্তু সেদিন আর গুলি করার সময় পাননি আবরার, কারণ কমান্ডার গুলি তাকে কয়েক মিনিটের মধ্যে ঝাঁঝরা করে দেয়। এরপর তারা ধীর গতিতে থার্ড ফ্লোরের দিকে আগাতে থাকে। তখনই সামনে তারা লাদেনকে দেখতে পায়। এখানে লাদেন ছাড়াও লাদেনের দুজন স্ত্রীও ছিল। অফিসাররা যখন লাদেনকে ধরার জন্য সামনে আগাতে শুরু করে তখন তাদের স্ত্রী দুজনই সামনে চলে আসে এবং লাদেনকে তারা পিছনে পাঠিয়ে তাকে সেভ করতে চেষ্টা করে। কিন্তু এর মধ্যে কমান্ডোরা লাদেনের ওয়াইফের শরীরে গুলি করলে তারা মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে, যার ফলে লাদেন সামনে বেরিয়ে আসে এবং লাদেনকে লক্ষ্য করে তখন সিল অফিসাররা AK-47 দিয়ে দুটি গুলি করে, যার ফলে দুযুগের মুসলিম কান্ডারি ওসামা বিন লাদেন মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। এভাবেই CIA লাদেনকে নির্মমভাবে হত্যা করে। এভাবে সমাপ্ত ঘটে মুসলিম বিশ্বের এক অকুতোভয় কান্ডারির।